পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই শান্তিপুরে বিজেপিতে নামলো ধস। নদিয়ার শান্তিপুর বাগাচড়ায় শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, ব্লক এর সভাপতি সুব্রত সরকার, জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। গ্রামের ভোট চেহারা নেয় উৎসবের, আর সেই উৎসবের একটি পর্যায়ে দেখা গেল নদিয়ার শান্তিপুর বাগআচড়া গ্রামে। অত্যাধিক গরম এবং স্কুল কলেজের পরীক্ষা, এই ধরনের নানান কারণে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল দখল এবং পঞ্চায়েতে উন্নয়নের নিরিখে নানান রকম চুলছেড়া বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পাড়ার চায়ের দোকানেও। কে কোন দলে প্রার্থী হবে তাই নিয়ে গুঞ্জন আনাচে কানাচে। এরকম এক পরিস্থিতির মধ্যে নদিয়ার শান্তিপুর বাগআচড়া পঞ্চায়েতের অন্তর্গত বড়কুলিয়া, ঢাকাপাড়া এবং কুতুবপুর এলাকার শতাধিক বিজেপি কর্মী সমর্থক পরিবার আজ যোগদান করে তৃণমূলে। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, ব্লক এ সভাপতি সুব্রত সরকার, জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক, সম্পাদক সাধন ঘোষ, বাপি সরকার, পঞ্চায়েত প্রধান মমতা ধারা, উপপ্রধান সুজয় সরকার, যুব সম্পাদক রাজু দাস সহ বিভিন্ন আঞ্চলিক এবং ব্লকের নেতৃত্ব। ওই তিনটি এলাকার মোট 15 জন নেতৃত্ব এদিন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে সংকল্প গ্রহণ করেন তারা দাবি করেন তাদের সঙ্গে প্রায় শতাধিক পরিবারের সম্মতিক্রমে তাদের আজ এই যোগদান। বিজেপির ছত্রছায়া ছেড়ে আসার কারণ হিসেবে তারা বলেন, ধর্মের কিছু ছাড়া বিজেপির কোনো কাজ বা সরকারি প্রকল্প লক্ষ্য করা যায় না। বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ কলকারখানা বেসরকারীকরণ, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়েও তাদের কোনো চিন্তাভাবনা নেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 50টিরও বেশি বিভিন্ন প্রকল্প সমাজের সকল স্তরের সাধারণ মানুষের কাজে লাগছে। তাই মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায় সেই বিষয়ে আগ্রহী হয়ে আজকের এই যোগদান। অঞ্চল থেকে প্রায় 150-রও বেশি কর্মী সংগঠন এবং একজন বুথ সভাপতি তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। আচ্ছা, এরকম কি অন্য জায়গায়ও কোনো সম্ভাবনা রয়েছে? আমার তো সব থেকে বেশি বলার যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুদিন আগে শান্তিপুরের ওপর দিয়ে গেছেন, বাবলায় বসে তারা মিটিংও করেছেন। তারপরেই এই যে জয়নিং, তার মানে বার্তাটা কি যাচ্ছে? তার মানে বার্তা এটাই যাচ্ছে যে বিরোধী দল আছে সংবাদপত্রে, বিরোধী দল আছে গণমাধ্যমে, মানুষের সাথে মানুষের পাশে একটাই রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিশ্বাস রেখে আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আমাদের যারা। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, শুধু বাগআচড়া নয়, সমগ্র শান্তিপুর জেলা তথা রাজ্যে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন তৃণমূল কংগ্রেসের কাজ করতে, কারণ এখানে স্থানীয় কোনো নেতৃত্ব নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়ে সকলে কাজ করেন। তবে মাঝে মধ্যে কিছু বিভ্রান্তি ছড়িয়ে এবং জাতপাতের বিদ্বেষ বাড়িয়ে বিজেপি প্রভাব বিস্তারের চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ তাতে আমল দেয় না। একদিকে মানবিক মুখ্যমন্ত্রী, অন্যদিকে কর্মীদের আনুগত্যের ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর বিধানসভা অন্তর্গত 6টি পঞ্চায়েতে দৃষ্টান্তমূলক ফলাফল করবে তৃণমূল, এমনটাই বললেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।